না নাই, তোমার স্বামী কি বেঁচে আছে? আমার ফুফু বললেন, হ্যাঁ হুজুর, আমার স্বামী জীবিত আছে, আমার স্বামী বেঁচে আছে। এবার নবীজি আমার ফুফুকে বললেন, ও হাসান বিন মুহসিনের ফুফু, একটা কথা বলো তো, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কতটা করো? হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামীর খিদমত আমি কতখানি করি আপনাকে কি করে বুঝাবো? তবে একটা কথা মনে রাখেন, আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ আমি আজিজ না হয়ে যাই, আমি ক্লান্ত না হয়ে যাই, আমার মন থেকে না যায়, আমি খাস্তিয়া না যায়, আমার মন অক্তিয়া না যায়, আমি অতক্ষণ ধরে আমার স্বামীর খিদমত করি। এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, ও আহসান বিন মুহসিনের ফুফু, তুমি ভালো করে শোনো, ফানজরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক। ও হাসান বিন মুহসিনের ফুফু, ফানজরি আইনা আনতে মিনহু, তুমি ভালো করে ইয়াদ করো, তুমি একবার স্মরণ করো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন আজিজ হয়ে যায়, তুমি এই খিদমত করে আল্লাহর জান্নাত অর্জন করতে পারবে কিনা? এই খিদমতে তোমার স্বামী রাজি হবে কি হয় কি হয় না? এই খিদমতে তুমি কল্যাণ পাবে কি পাবে না? কেননা তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবে, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবে। আজ খিদমত করছে, কইছে কালুর মা দুটা ভাত দাও, কইছে ছাইলা সুতাছি খুইলা লাও। খিদমত কি করবে? হ্যাঁ, রমজানের মা এক ঘটি পানি দাও, কইছে গোবর গোড়াছি চাই পেলা, ও আর হাত ধুইবে না, ও আর হাত ধোবে না। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, তাহলে এক নাম্বার আপনার স্বামীর আপনার উপরে প্রথম হক হলো স্বামীর খিদমত করতে হবে। স্বামীর খিদমত যদি করেন তাহলে আপনি কি পাবেন? আল্লাহর নবী চার একটা হাদিস বললেন, কি ও মা জননীরা ভালো করে শুনবেন, ধৈর্য রেখে শোনেন। আল্লাহর নবী বললেন, মহিলারা আল্লাহর জমিনে দুনিয়ার বুকে যদি 4টা কাজ করতে পারে, এই 4টা কাজের বিনিময় জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। জান্নাতের 8টা দরজা 4টা কাজের বিনিময় আল্লাহ খুলে দেবেন। আমার মা বোনেরা, কি 4টা কাজ? 4টা কাজ দুনিয়াতে করবেন, আল্লাহ জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন খুলে দিয়ে বলবেন, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো, তোমার জন্য কোনো বাধা নাই। তবে 4টা কাজ কি? 1 নাম্বার, আল্লাহর নবী বললেন, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওরে আল্লাহ রে আল্লাহ, যারা ফরজ রোজা কোনোদিন নামাজ কোনোদিন ছাড়বে না, আর ইয়ারা কোনোদিন ছাড়বে না তো দূরের কথা, কোনোদিন পড়েই না। 35 বছর বয়সে গেলে এখনো নামাজ পড়ে না, আছে না নাই? ভেরি 50% মেয়ে লোক পাবেন 12 বছরও সাবালিকা হয়েছে, এখন 35 বছর বয়স হলো, আর তো কয় বছর হলো, 17 বছর থেকে ওখানে বেনমাজি হয়ে আছে। এই বেনমাজি মরে গেলে ওর অবস্থা টাইট হয়ে যাবে। হ্যাঁ, আমার মা বোনেরা, নামাজের কত গুরুত্ব। আম্মা আয়েশা বলছেন, আল্লাহর নবীর জামানায় যখন মহিলাদের মাহিনা হতো, মিন্স আসতো, হাইজ হতো, যখন মাহবারি চলে আসতো, ওই সময়তে যখন মাসিক হয়, মাসিকের অবস্থাতে আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছেন, ওই নামাজ আপনার জন্য মাপ হয়ে গেল। আম্মা আয়েশা বলেন, মুয়াত্তাই হাদিসটা এসেছে, আম্মা আয়েশা বলছেন যে ওই যুগের মহিলারা কত নামাজের গুরুত্ব রাখতো, কত নামাজের খেয়াল রাখতো। ফরজ নামাজ যদি 1 ওয়াক্ত ছুটে যায়, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই
ভয়ে যেমনি দেখতো যে মাসিকের রক্তটা এবার শেষ হতে এসেছে, এখনো পরিপূর্ণভাবে ভালো হয়নি, আম্মা আয়েশা বলছে মহিলারা করতো কি, তুলাই মুছে মুছে আমাকে দেখাতে আসতো যে দেখেন তো এবার আমার গোসল করে নামাজ পড়া যাবে না যাবে না। মা বোন, আজ 35 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত নামাজই ধরতে পারলেন না। আল্লাহ রসুলের জামানার মহিলারা এক ওয়াক্ত নামাজ ছুটে না যায় তার ভয়ে মাসিক হয়েছে, মাসিক থেকে এখনো ভালোভাবে পরিপূর্ণ সাফ হয়নি, তারা তুলাই মুছে মুছে আয়েশাকে দেখাইতে আসতো যে দেখেন তো এখন আমার গোসল করে নামাজ পড়াতে যাবে কি যাবে না। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, এক নম্বরে নবী বললেন আলমারা তো এজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ কোনোদিন ছাড়বে না। 2 নম্বরে নবী বললেন ওয়াসামাত সাহরাহা, যারা রমজানের ফরজ রোজা কোনোদিন ছাড়বে না। আর 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা সততা হারাবে না, পরকিয়া করবে না, যারা বেপরদা চলাচল করবে না, ওই মহিলাগুলো। আর 4 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর ইতাআত করবে, যারা স্বামীর কথা মতো চলবে। এই 4টা কাজে যদি মহিলারা দুনিয়াতে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি সাআত, যেটা দিয়ে তোমার ইচ্ছা, সবটি দরওয়াজা খোলা আছে, তোমার যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো, ঢুকে যাও, তোমার কেউ বাধা দেওয়ার নাই। মা বোন আমার, বুঝতে পারলেন 4টা কাজ। 1 নম্বরে যদি কোনোদিন ফরজ নামাজ না ছাড়েন, ফরজ রোজা রমজানের রোজা যদি না ছাড়েন, স্বামীর কথা মতো চলেন, খেদমত করেন, কথা মতো চলেন। আর 4 নম্বরে কি, নিজের সততার খেয়াল রাখেন, বেপরদা যদি চলাচল না করেন। এই 4টা কাজের জামানত লিয়েলেন, জিম্মা লিয়েলেন, ভালো হয়ে যান। জান্নাতের 8টা দরওয়াজা আপনার জন্য খোলার অফার আল্লাহর রাসূল দিয়ে দিয়েছে। আমার মা বোনেরা, আল্লাহ রসুল ভালো মহিলার গুণ বয়ান করলেন 3খানা। ভালো মহিলার 3টা গুণ বয়ান করলেন আল্লাহ রসুল। কি কি? আমার মা বোনেরা, আমার মা বোনেরা ভালো করে শোনেন। আল্লাহর নবী ভালো মহিলার গুণ বয়ান করলেন 3খানা। এই 3টা গুণ যে মহিলার ভিতরে পাওয়া যাবে আল্লাহর জমিনে, এই মহিলা হলো সব চাইতে ভালো মহিলা। 1 নম্বরে আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বললেন কি, আল্লাতি তাসুরহু এজা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 3খানা গুণ নবী বললেন। 1 নম্বরে বললেন আল্লাতি তাসুরহু ইযা নাজারা, যখনই তার স্বামী, ভালো মহিলার গুণ হলো যখনই স্বামীকে দেখবে সব সময় স্বামীকে আনন্দিত করার চেষ্টা করবে। স্বামী দেখলেই আনন্দ পাবে। ভালো মহিলার গুণ হলো যে পেটে যদি অ্যাকশন খাইতে না থাকে, ভালোভাবে পড়তেও না পায়, তাও স্বামীকে সবসময় খুশি রাখার চেষ্টা করবে। এটা লয়, এই যে 12টা বাজেনি তার আগে আপনার 12টা বেজে গেল নাকি, উঠা উঠি লাগিয়ে দিলেন। ভুলিহা না हमरी बतिया के, ए भूलिहा ना हमरी बतिया के, रखिया ख्याल जी, हरगिज ना छोड़िहा तो पंजगाना नमाज जी। भूलिहा ना हमरी बतिया के, नबी जी के बतिया हर दम याद रखिहा तो, उसवातुन हसना का दिल में रखिहा जूस्ते जो।
ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखी हाँ ख्याल जी, हरगिज ना हरगिज ना छोड़ी हाँ तू पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के। আমার মা বোনেরা, এক নম্বর গুণ আল্লাহর রাসূল বললেন যে যখন তার আল্লাতি তাসুররুহু ইয়াজা নাজারা, যখনই স্বামী তাকে দেখবে আনন্দিত হয়ে যাবে। মাঠে থেকে আসুক, বাজার থেকে আসবে, মাছ মেরে আসবে, ধান কেটে আসবে, গরু বেচে আসবে, বিদেশ থেকে আসবে, বাড়ি ঢুকতে মাত্র বউ দেখে মনটা খুশি হয়ে যাবে। মানে কি, খাইতে পেটে নাই তো নাই, কিন্তু বাড়ি যেমনি এসছে এসে বসতে মাত্র আনন্দ করার মেলায় তারিকা আছে। না জানেন তার কাছে শিখেলেন, আমি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। এমন মনে করেন সকালে হাল চাষ করতে গেছে, বেলায় 11টা পরে এসে লাহারি নিয়ে যাওয়ার কেউ হয়নি, মুখখান খুব ভারী, এসে বসছে একবারে তাইতে ঘামে এসছে, ওই সময়তে এসে বসছে, 1 লোটা জল নেন, 1 ঘুঁটি জল নিয়ে সামনে চলে গেছেন, জলটা এরকম করে বাড়াইছেন, আর একবারে তেরছা করে একটু চোখ করেন, করে একটু মুচকি মেরে খালি বাহ, মদ বিয়ে করেছো তো খাটতে হবে না, তুমি না খাটলে আমি খাবো কি? হ্যাঁ, হাসবে না হাসবে না হাসবে না হাসবে না হাসবে না। তারপরে যদি না হাসে, আচ্ছা হাল বাহা খুব ভারী কাম নাকি, একদিন হাঁকে লিয়ে যেত, তোমার পিছে পিছে হাল ধরে ঘুরবো নেই, খুবই খাস্তা না হয় পায় নাকি? আচ্ছা চিন্তা করিয়ে না, এমন তেল দিয়ে মালিশ করবো না, সব ব্যথা হয়ে যাবে। হাসবে না হাসবে না হাসবে না হাসবে না। যদি নাও করে দেয় তবু ওর ভিতরটা খুশি হয়ে যাবে, আনন্দেই ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই হলো ভালো মহিলার গুণ। প্রথম গুণ হলো যে ভালো মহিলার নবী বললেন আল্লাতি তাসুররুহু ইয়াজা নাজারা, যখনই স্বামীকে দেখবে সব সময় স্বামী স্ত্রীকে দেখবে আনন্দিত হয়ে যাবে, সব সময় স্বামীকে আনন্দে। কিন্তু আর আনন্দ দেয় সুবহানাল্লাহ। দিল্লি থেকে 6 মাস পরে ছোঁড়া এসছে, 6 মাস পরে ছোঁড়া বাড়ি এসছে। আল্লাহ রসুল বললেন যে এখানে মহিলাকে একটা কথা বললেন, পুরুষকে একটা কথা বললেন। পুরুষকে কি বললেন যে খবরদার বাড়িতে যাওয়ার আগে তুমি খবর দিয়ে দাও, খবর দিতে হবে। আর মহিলাকে কি বললেন, মহিলারা তোরা কি কর, স্বামীর জন্য একবারে পরিষ্কার হয়ে সাফ হয়ে, এমনকি হাদিসের কথা, যদি ব্লেড ব্যবহার করার দরকার পড়ে তো ব্লেড ব্যবহার করে চিকন হয়ে থাক। আল্লাহ রসুল বললেন এই কথা। अरे ए भैया अब तो मोबाइल के जमाना बा, पहले के जमाना रहल खबर देवे में 8 रोज लागत रहे, फोन के सिस्टम ना रहल, लेकिन अब तो सबके हाथे हाथे मोबाइल बाना है, नंबर वा डायल करी घरे फोन बाजाता, हेलो अरे के बोला तोरा, कहे अरे चिन्हत नहीं खू, हम तो हर पति बोलत हैं। कहे का समाचार जी, कहे हम घरे आवतनी जी। कुछ का रवा घरे आवतनी, कब आ रहल बनी रहुआ, कहे हम परसों पहुंच जाए। हाँ, आगे खबर दे दिले जब परसों चल आसी बाड़ी, एबार फोन पाया जेमनी देख सुन लेन जाए बाड़ी आसे, होठे लाली लगाब काने बाली लगाब, ठोटखान लाल करें काने बाली देन, चुलके सुंदर करें, একটা পরিষ্কার কাপড় পরে সুন্দর করে স্বামীর জন্য সেজে থাকেন। আমার মা বোনেরা, স্বামীর জন্য যত খুশি সাজেন আপনার কোনো গুনাহ হবে না। স্বামীর জন্য আনন্দ দেওয়ার জন্য সুন্দর হয়ে সাইজে আপনি বসে থাকেন। এবার যেমনি ডেঁড়িতে এসে পা দিয়েছে ঢুকছে, আর যেমনি ওখানে চোখ পড়েছে, এদিক থেকে ও তাকালছে ওদিকে না। जब हमार गाड़ी स्टेशन से खुल जाला तो बीच में कब पेट्रोल पंप में ना घुसेले ना पेट्रोल डालेले, मध्याह्न हमें पेट्रोल कोनो दिन भरी नहीं, केन जे पैसेंजर के खूब कष्ट है। हाँ हाँ, तो भैया अब की होबे, এবার ডেঁড়িতে ঢুকছে, আর এদিক থেকে দূর থেকে দেখি করে ওর ভাই কইছে এ দাদা আইলো, ওদিকনে তখন আর মা কইছে দৌড়িয়ে গেছে যে কইছে আলি রে বেটা। এবার ওর আব্বা বাড়িয়ে গেছে দেখতে, আচ্ছা বউটা লইয়া বহু ওর কি মন হয়েছে যে হামু যাই, কিন্তু যেতে পারে না সরবে। তখন আইসা বসছে, বউটা শাক কাটছিল আর ওদিকে বসে আছে।
কিন্তু উয়ার দিকে তাকাইতে পারে না, উয়ার দিকে তাকাইতে পারে না, খালি ছোঁড়া খালি করছে। ভোগতে কাশি আসছে না, তাও দেনি করে ভোগতে দানি থু করে ফেল দিয়েছে, মানে দেখবে মুখ খান। এদিকে উ তাকালছে, ওদিকে যখন ও একটু ইয়ার কাপড়ের তল দিতেন এনি করে চোখ মেট দিয়েছে। আচ্ছা হাসবে না, হাসবে না? আনন্দ পাবে না, পাবে না? সব 3 দিন ধরে যদি দিল্লি থেকে দাঁড়িয়ে এসে থাকে ট্রেনে, তাও সব ব্যথা শেষ, সব ব্যথা গায়েব। কিন্তু আসার পরে যদি মুখখানটা ধুপ্পি, চিনেন ধুপ্পি? ধুপ্পির মতন মুখ যদি দেখে লাই, ওই যে জুদা করবে ওর ভিতরে বয়লা হয়ে গেছে খুব, যে ওই একলাই কামাইছে আর সব টাকা পাঠাইছে আর সব টাকা নন্দে 2,500 টাকা দামের ফারক কিনছে, আর শাশুড়ি তেনি করে খরচা করছে, শ্বশুর এনি করে খরচা করছে, আর আমি তাকাচ্ছি। আর কিছু বাড়ির ব্যবহারও খারাপ আছে। আরে বউ বাড়তে আছে তো বউর 10,000 পাঠালে তো 2,000 টাকা বউর হাতে দিতে হবে না, হবে না? গার্জেন হেছে বলে সবই উলিয়ে নিবে, তো বউটাকে কে দেখবে? ও সব নিজের অ্যাকাউন্টে জমা করে নিচ্ছে, বৌমার দিকে খেয়াল নাই। আর কিছু বৌমা আছে কি যে থাম, ও মনে করছে যে হ্যাঁ আমি বিয়ে করেছি মানে আমারই, আর কাহুরির লয়, ওর মা মানুষ করে বাদে ওর কোনো আর হক নাই। কি কইছে থাম, এবার আসতে দে, আর কেমন করে আখা দুটা করতে হবে সেটা আমি জানি। अरे सासू जी के सुनानी डटनी, ननदिया के देखानी फुटनी, घर के कुल बातें बतियाइबे करब, आबेदा परदेसी बलम के, ए आबेदा परदेसी बलम के, दू को चूल्हा जराइबे करब, आबेदा परदेसी बलम के, दू को चूल्हा जलाइबे करब, आबेदा परदेसी বালামকে। ও আগে থেকে মাথায় চিন্তা করে আছে, এবার আসলে গেলে আখা দুটা করব, তাহলে ছাড়বো। বাড়ি এসেছে, বাড়ি আসার পরে যেখানে নবী বলছে তুমি মুচকি হাসি দিয়া তোমার স্বামীর মনটাকে ভরে দাও, সেখানে মুচকি হাসি কেন দিবে? ওরে আল্লাহ, মুখটাকে একবারে ধুপ্পি পিঠার মতন করে নিয়েছে, ধাপুন্দা করে বসে আছে। দেখে এবার বলছে কি হয়েছে? যখনই একটা দুটা কথা বলেছে, আল্লাহ রে আল্লাহ, এবার বলছে এরকম হয়েছে ওরকম হয়েছে, নানা রকম করে বাড়িয়া চাড়িয়া কথাকে লাগিয়ে দিলে। এবার মার সাথে ঝগড়া লেগে গেল, মা আর ছেলেতে এমন টেনশন হলো, আজ হাঁড়ি আলাদা হয়ে গেল। আমার বন্ধুরা, আমার মা জননীরা, আপনারা কে বলি, আল্লাহর নবী বললেন ভালো মহিলার গুণ, যদি কষ্টতে থাকে, না খেয়েও থাকে, যদি বাড়িতে অশান্তিও থাকে, যদি কাপড় ভালোভাবে না পড়তে পায়, তবে কিন্তু ওগো মা, আপনার স্বামীকে আনন্দ করার চেষ্টা করতে হবে। যেমন কে করেছিল আবু তালহার স্ত্রী, আবু তালহার স্ত্রী। ওরে আল্লাহ রে আল্লাহ, আবু তালহা বিদেশে গেছেন, ভালো করে ঘটনা শুনেন ও মা বোনেরা আমার। আবু তালহা বিদেশে গেছেন, বিদেশ থেকে আসছেন অনেক দিন পর, রাস্তায় আছেন, এমনি সমাতে আবু তালহার একটা মাত্র ছেলে ছিল, সেটাই মারা গেল। একটা ছেলে ছিল, এখনো বাড়ি পৌঁছেনি, রাস্তাতে আছে। এখন তার সে যুগে তার প্লেন ছিল না যে সো করে উড়ে চলে আসবে, সে যুগে তো আর কোনো ট্রেন ছিল না যে বন্দে ভারত আছে 6 ঘন্টাতে পৌঁছে দিবে, সে যুগে তো ছিল না। আর ফোনও তো ছিল না যে খবর দিবে। স্বামী বিদেশ থেকে হাঁটতে 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 আসছে, আর না খাইয়া কত পিপাসা পেয়েছে, আর আসার পরে ফের মৃত্যু ছেলের লাশ দেখবে, মৃত্যু ছেলেকে দেখে তো খাবে না, কত কষ্ট পাবে না, জানতেই দিব না। আমার মা বোনেরা, আমার মায়েরা হলে কি করবে? এখন যদি স্বামী বাড়তে না থাকে আর ফোন যদি মরে যায় সেই ছেলে, আগে ফোন লাগে কইবে তুমি পয়ড়া থাকো, তুমি কিরকম হয়ে গেল, আরে সুবহানাল্লাহ, চিলিয়ে খারাপ করে দিবে। কিন্তু আবু তালহার স্ত্রী সুন্দর করে বাচ্চাটাকে কাপড়ে লেপটিয়ে ঘরের কোনায় রেখে দিয়েছে। স্বামী বাড়িতে আসবে, সবাইকে মানা করে দিয়েছে, ও প্রতিবেশীরা রে, আমি যতক্ষণ না বলবো তোরা কেউ আমার স্বামীকে বলবি না। আবু তালহা বাড়ি এলেন,
কিছুই জানেন না। বাড়ি আসার পরে বলছে, বাবু কোথায়? বাবু সোনা কই? বলছে ঘুমাইছে। বলে ডাকো না। বলছে কাঁচা ঘুমে আছে, এখন জাগবে না, তুমি বসো। জল এনে দিল, হাত পা ধুইয়ে দিল, খাবার হয়ে গেল। স্বামী স্ত্রীতে আনন্দ হলো গোসল স্নানের পরে। এবার যখন সুন্দরভাবে তৃপ্তি পেয়ে গেছে বা তৃপ্তি পেয়ে বসেছে, ওইমনি সমাতে স্বামীকে মাথায় হাত বুলিয়ে বলছে, স্বামী গো, একটা কথা বলবো মনে করছি। হ্যাঁ বলো, কি বলবে? বলে, স্বামী যান, একটা কথা বলেন তো, কেউ যদি আপনাকে কিছু আমানতের তোরে রাখতে দেয়, আর কিছুদিন পরে যদি এসে বলে আমার আমানত আমাকে ফিরিয়ে দাও, তাহলে এই আমানত ফিরিয়ে দিতে কি আপনার কোনো দুঃখ হবে? বলে না। কেন হবে? ওর জিনিস ওকে ফিরিয়ে দিব, এতে আমার দুঃখ কিসের? তখন বলছে, স্বামী গো, তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে একটা আমানত দিয়েছিল রাখতে সন্তান রূপে, তার আমানত আল্লাহ জমা নিয়েছে। আমার মায়েরা কেমন মহিলা ছিল চিন্তা করেন। আজকে আপনার ভিতরে এই রকম হওয়া দরকার। স্বামীকে ভিতরে যদি না খেয়েও থাকেন, কষ্টতে পড়ে থাকেন, স্বামীকে আনন্দ দিতে হবে। নবী বললেন, মহিলার